আমি আজ পটলের দোরমা করে দেখাচ্ছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল 1 চামচ। এবার একটা তেজপাতা দিয়ে দিই। আমি পটল ভেজে তুলে রেখেছি, দেখতে পাচ্ছেন। গোটা পটল সামান্য একটু ছিঁড়ে ওটাকে চেঁচে দুদিকে একটুখানি কেটে রেখে দিয়েছি। তারপরে এটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আমি যেহেতু গরম মশলা দেবো সেহেতু ফোড়নে আর গরম মশলা দিয়ে দিই। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। আমি একটা বাটার করে রেখেছি, 1 মুঠো বাদাম, 1 মুঠো আপনার কাজু বাদাম, তারপরে আদা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য 1 চামচ পোস্ত দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। আমি এই ব্যাটারটা এবার ঢেলে দিলাম। সমস্ত রকম মশলা, হলুদ, লঙ্কা, ধনে, গরম মশলা দেওয়ার পর, সামান্য গরম মশলা দেওয়ার পর এই ব্যাটারটাকে আমি এবার ভাজছি। বাদাম অবশ্যই দেবেন, আর দেবেন কাজু বাদাম, 1 মুঠো কিশমিশ দেবেন। এইভাবে এই পেস্টটাকে বানিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আদা বাটা একবারে এর সঙ্গে পেস্ট করে আমি দিয়ে দিলাম। পেস্টটা এখন ফুটে উঠবে, তারপরে আমি জল দিয়ে দেব। এর মধ্যে চিনিও দিয়েছি 1 চামচ, নুনও দিয়েছি 1 চামচ। আমি সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি হয়। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি জল দিয়ে দেব। এটা ভালো মতন ফুটে উঠেছে ফ্রাইটা। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, এই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। নাড়তে থাকবো ভালো মতন। যখন এটা একটু ঘন হয়ে যাবে তারপরে আমি পটল ভাজাগুলো দিয়ে দেবো। আমি এবার পটল ভাজাগুলো দিয়ে দিচ্ছি। গোটা গোটা পটল ভাজা আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট এইটা ফোটার পর আমি ঢাকনাটাকে আবার খুলে দেখে নেব। একটা ভালো গন্ধ বেরিয়েছে। নিরামিষ যেদিনকে আপনারা খান
সেদিনকে এইভাবে পটলের রেসিপিটা বানিয়ে একবার খেয়ে দেখবেন। এবার আমি এর মধ্যে ঘি ঢেলে দেবো। আমি 1 চামচ ঘি ঢেলে দিলাম। এর মধ্যে 1 চামচই ঘি ছিল, আমি আর ঢালিনি, যেহেতু এই কৌটোটা পরিষ্কার করবো। এই ঘিটা আমি দিয়ে দিলাম। এবার আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা একবার চাপা দিয়ে দিলাম। এবার ওভেনটা অফ করে দিলাম। এবার আপনাদেরকে আমি দেখাবো। এই পটলের দোরমা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাকে জানাবেন। ধন্যবাদ।